হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাইমা হেসে বলল, তাহলে অন্য কিছু করবে না? আদনান ঠোঁটের কোণে মিষ্টি হেসে এনে বলল, শহরটা যেন একদমই পাল্টে গেছে। আগের মতো আর কিছুই নেই। রাস্তার ধারে পুরনো দোকানগুলো উঠে গেছে, নতুন নতুন শপিং মল গড়ে উঠেছে, কিন্তু কিছু জিনিস কখনো বদলায় না, যেমন আরমান আর রাইসার স্মৃতিগুলো। আরমান আর রাইসার পরিচয় সেই বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে। একাডেমিক ভবনের করিডোর, লাইব্রেরির শান্ত পরিবেশ আর টেসে চায়ের আড্ডা, সব কিছুতে তাদের দুইজনের ছাপ ছিল। রাইসা ছিল প্রাণবন্ত, দুষ্টু মিষ্টি মেয়েটি। সে সবাইকে হাসাতে ভালোবাসত। আর আরমান, সে ছিল একদমই বিপরীত, গম্ভীর, শান্ত, একটু অন্তর্মুখী স্বভাবের। কিন্তু দুইজনের মধ্যে অদ্ভুত একটা টান ছিল, যেন একজন অপরজনের পরিপূরক। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই তাদের দেখা হয়েছিল। একটা ক্লাস শেষ করে বের হওয়ার সময় রাইসা হুট করেই আরমানের সঙ্গে ধাক্কা খেয়ে বলেছিল, সরি ভাইয়া। আরমান একটু চমকে উঠেছিল। ভাইয়া? রাইসা হাসতে হাসতে বলেছিল, আরে না, মজা করলাম। সেই ছোট্ট পরিচয় থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। রাইসার হাসি আর তার কথা বলার ধরন আর আরমানের প্রতি তার কৌতূহল যেন দিন দিন বাড়তে থাকে। আরমান প্রথমে এসব পাত্তা দিত না, কিন্তু রাইসা ছিল অবিচল। একদিন বিকেলের দিকে ক্যাম্পাসের এক কোণে বসে আরমান জিজ্ঞেস করেছিল, তুমি সবসময় এত হাসি ঠাট্টা করো কেন? রাইসা হেসে বলেছিল, কারণ আমি চাই না জীবনটা কঠিন হোক। আমাদের তো অনেক স্বপ্ন আছে, তাই না? আরমান মৃদু হেসে বলেছিল, সব স্বপ্ন কি সত্যি হয়? রাইসা আত্মবিশ্বাসের সাথে বলেছিল, যদি মন থেকে চাওয়া হয় অবশ্যই সত্যি হয়। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে। আরমান কখনো প্রকাশ না করলেও তাদের মনের কোণে রাইসার জন্য এক অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে যখন সবাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত, তখন এক সন্ধ্যায় তারা দুইজন একসঙ্গে বসে ক্যাম্পাসের পুকুর পাড়ে বসেছিল। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে যখন সবাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত, তখন এক সন্ধ্যায় তারা দুইজন একসঙ্গে বসেছিল ক্যাম্পাসের পুকুর পাড়ে। রাইসা বলল, আরমান, তুমি কিভাবে আমাকে এত চুপচাপ সহ্য করো? আরমান একটু হাসলো, বলল, কারণ তুমি যা তাই থাকো, তোমার কোনো ভার নেই। রাইসা গভীর দৃষ্টিতে বলল, তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? আরমান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে আমার বেশ ভাল লাগে। এরপর জীবনের ব্যস্ততা তাদের আলাদা করে দেয়। আরমান দেশের বাইরে চলে যায় পড়াশোনার জন্য, আর রাইসা ঢাকায় চাকরি নেয়। ব্যস্ততার কারণেই তারা ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়, কিন্তু আরমানের মনের একটা অংশ সব সময় রাইসার জন্য উন্মুক্ত ছিল। একদিন হঠাৎ করেই ফেসবুকে রাইসার ছবি দেখে আরমান চমকে ওঠে। ছবিতে সে আগের মতো হাসছিল, কিন্তু কোথাও যেন একটুখানি শূন্যতা লুকিয়েছিল। আরমান সিদ্ধান্ত নেয় সে দেশে ফিরে আসবে। ফিরে এসে প্রথমে সে রাইসার সঙ্গে দেখা করার চেষ্টা করে। পুরনো কফি শপে বসে থাকাকালে হঠাৎই দরজার ঘন্টা বাজিয়ে রাইসা প্রবেশ করে। দুইজনে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে একে অপরের দিকে। রাইসা একটু আবেগ নিয়ে বলে, তুমি ফিরে এসেছ? আরমান একটু ম্লান হেসে বলে, হ্যাঁ, ফিরতেই হতো। সে সন্ধ্যায় তারা অনেক গল্প করেছিল, পুরনো দিনগুলোর কথা আর হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর কথা। অবশেষে আরমান রাইসার দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা যদি একসঙ্গে থাকতাম? রাইসা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব সময় ভেবেছি, কিন্তু সময় আমাদের আলাদা করেছে। আরমান হাত ধরে বলল, কিন্তু এবার আমি আর সময়কে দোষ দেব না। আমরা কি আবার শুরু করতে পারি? রাইসা কিছুক্ষণ চুপ থেকে বলল,
হয়তো সময় এবার আমাদের পক্ষেই কাজ করবে। এইভাবেই পুরনো প্রেম আবার নতুন করে শুরু হলো। ভালোবাসা যে শুধু সময়ের উপর নির্ভর করে তা না, তারা দুজনেই উপলব্ধি করলো এটি। তারা একসঙ্গে নতুন স্বপ্ন দেখা শুরু করলো, জীবনটাকে একসঙ্গে নতুন করে গড়ে তুলতে।